ওই তেঁতুল গাছে ফিঙের বাসা, তেঁতুল গাছটা কেটে ফেলবো, কিন্তু এই পাখিটা বাসাটা করেছে উড়ে না যাওয়া পর্যন্ত আর কাটলাম। আর মনে হয় খুব বেশি হলে 10-15 দিন থাকবে, তার বেশিও থাকতে পারে। এখনো ডিম ফুটে বাচ্চা বেরোয়নি। হ্যাঁ, তো বাচ্চা বড় হতে সময় লাগবে এখনো, তাই তো বলছি। ডিম ফুটতে হয়তো 1 সপ্তাহের মধ্যে ডিম ফুটে যাবে। এখানে দেখুন ফুল ফুটেছে কত সুন্দর। এগুলো যেন কি ফুল বলে অন্তি? পর্তুলিকা। আমরা তো ছোটবেলা দিয়ে লোকাল ভাষায় ঘাস ফুল বলে জানি, ওই জন্য ভুলে গেছিলাম পর্তুলিকা। কেউ বলে টাইম ফুল। হ্যাঁ, একটু কম আছে, সবে সবে ফুটছে তো, এই 4-5 দিন হলো ফুটছে। বৃষ্টি পড়া শুরু হলে একদম ভর্তি হয়ে যাবে। যে কটা জামরুল হয়েছিল পাখিতে খেতে খেতে তার থাকছে না একটু। প্যাকেট বেঁধে রাখছিলাম, আজকে ফাইনাল পারবো। এ পর্যন্ত আমরা একদম খাইনি তা না, যা খেয়েছি কিন্তু সবই মানে পাখিতে খাওয়া, পচা পড়ে যাওয়া। আজকে ফ্রেশ জামরুল খাবো বাড়ির গাছের। বর্ষার পরে যে কুড়িগুলো ছিল না, একটাও ঝরে পড়েনি, দেখো কত সুন্দর হয়েছে। হ্যাঁ, পরের কুড়িগুলো ঝরেনি। যা অজস্র কুড়ি এসেছিল, যদি একটু বর্ষা পড়তো মানে অনেক থাকতো আরো। এই জামরুলগুলো একসঙ্গে করে অনেকগুলো হবে। আগের দিন একটা পাখিতে এক কোনা খুঁজে খেয়েছিল, সেইটা যে খুবই সুন্দর। ও কি সুন্দর লাগছে দেখতে, দেখো। কিন্তু সে অনেক পুরো ডিপ খয়েরি কালার হয় না, সেটা হয়নি বলো, প্যাকেট বাঁধার জন্য মনে হয়। কিন্তু আগে ছিল, মাঝখানে আবার পরে আবার সাদা হয়ে গেছে। আগে এগুলো লাল লাল ছিল একটু বেশি। গাছের কিন্তু এখনো 1 বছর বয়স হয়নি, আর 1 মাস হলে 1 বছর বয়স হবে। 11 মাসের গাছ, ফল তোলা হচ্ছে তাতে। একটা কি নষ্ট হয়ে গেছে নাকি? একটা তো পচে গেছে দেখতেছি প্যাকেটের মধ্যে, আর পাখিতেও খেয়ে গেছে, প্যাকেটের উপর দিয়ে খেয়ে গেছে রে। সবই বেশিরভাগ পেড়ে নিচ্ছি যেগুলো খাওয়ার মতো, বুঝলে, আর রাখবো না। পোকাও লাগেছে, এটা পচে গেছে। হ্যাঁ, এই পাশটা বাদ দিয়ে খাওয়া যাবে। হয়েছে বেশ কটা প্রথম বছরের হারভেস্ট। কালকে দুপুরবেলায় যা বর্ষা হয়েছে, মেঘ ফেক ডেকে রান্নাঘরের অবস্থা একদম খারাপ অবস্থা হয়ে গেছে। তার লিপে ছিপে নি। এটাও দেখো পাখিতে আঁচড় দিয়ে গেছে। এর ভিতরে কোনো ফোম নেই, দানাও হয়নি। এটার ভিতরে তো দানা হয়নি দেখছি। বাহ, দানা আছে, আগে একটা খেয়েছি, তার ভিতরে একটা কোনোটায় কোনোটায় আছে, কোনোটায় কোনোটায় নেই। আমরা জানি ফল খাওয়া হচ্ছে স্বাস্থ্যের পক্ষে ভালো, আর নিজের গাছের ফল খাওয়া স্বাস্থ্যের পক্ষে আরো বেশি ভালো। এত সুন্দর জামরুল খেতে হয়, বাড়ি না হলে হয়তো বুঝতে পারতাম না। মুখে দিলে একদম গলে যাচ্ছে। আর ভিতরের দিকটা দেখুন, শক্ত, কোনো নরম হয় না যে ফোম টাইপের, সেরকম না। জামরুল খাও না? সকালে খাওয়া দাওয়া এইমাত্র শেষ হলো, সেরকম কিছুই না, আলু ভাজা, ডিম ভাজা, দুধ, এইসব দিয়ে খাওয়া হয়েছে সকালে। আর দুপুরবেলা করে তো বর্ষা আসছে বন্ধুরা, আর সকালবেলা যা রোদ দিচ্ছে না, কি বলবো। তাই এখনই তো শুকনোর সময়, আর তারপরে তো বর্ষা এসে যাবে, কাঠ ঠাক তো গোছাতে হবে। তো বাড়িতে আজকে কাঠ ফাড়া চলছে, দুজন এসেছে, তারাই চলা করে দিচ্ছে কাঠ। আর এতদিন আমরাই করতাম, তাই এখন আর কই না। কাঠ চলা করতে গায়ে প্রচুর শক্তির দরকার হয়, প্রচুর কোমর যন্ত্রণা করার জন্য বছর আমরা আর করছি না কেউ, ওই ওনারা দুজনই করছে পাশে কাঠচলা। চলুন দেখবেন। চার নম্বরে মামাবাড়ির ওইখান থেকে সব এসেছে দেখুন। সেই যে গেছিলাম আমরা মামাবাড়ি, তখন বলেছিল ওরা যে বৌদি যাবো তোমাদের ওখানে দাদা বৌদির বিরিয়ানি খেতে। তাই এত দূর আমাদের বাড়ি দিয়ে ওদের বাড়ি, আস্তে আস্তে সে শীতকাল তো কবে চলে গেছে, 6 মাস লেগে গেল মনে হয়। অনেক দূর তো, অনেক দূরে রাস্তা, ওই জন্য। তা আজকে ফাইনালি ওদের সময় হয়েছে, গুছিয়ে গেছে, নিয়ে এসছে। এখন রান্না করব, তারপরে জমিয়ে সবাই মিলে আড্ডা হবে, খাওয়া দাওয়া তো হবেই। আজকে রান্না বান্না কতদূর কি দেখাতে পারবো জানি না, তবে অনেক মজা হবে, সেগুলো তো মানে অবশ্যই আপনাদেরকে দেখাবো।
আর তার সঙ্গে আনন্দ করে খাওয়া দাওয়া এই আর কি। তা শুরু করি তাড়াতাড়ি, মেঘ করেছে ভীষণ রোদের পরে। তুমি যত তাড়াতাড়ি করে শুরু করে দিয়ে কিন্তু ওয়েদারের কন্ডিশন খুব খারাপ দেখা যাচ্ছে। পাশের বাড়ি চলে গেলেই হবে, পয়সা দিয়ে কিনে নিয়েছি। পয়সা দিয়ে কিনে নিয়ে আমাদের খালের পাশে বসে মুরগি কাটছে বুদ্ধ ভাই, অনেকদিন পরে আমার সামনে মুরগি কাটছে। সেই এক্সপিরিয়েন্স আবারও আমার। মঙ্গল রয়েছে সামনে, তো বৃষ্টি এসে গেছে কিন্তু হালকা হালকা যে গরম ভাবটা ছিল একটু কমেছে। এক্ষুনি কাটে যাবে, যদি একটু বেশি করে হতো খুব ভালো লাগতো। বৃষ্টি হবে প্রত্যেকদিনই তো হচ্ছে, দুপুরবেলা করে বৃষ্টি হচ্ছে। তোমার রান্নার জন্য তো আজকে প্রচুর হেল্পার রয়েছে, আমি শুধু ক্যামেরা ধরে দাঁড়ায় থাকি আর তুমি একা একা কাজ করো। সবাই হাতে হাতে করে দিলে মানে খাওয়া দাওয়াটা তাড়াতাড়ি হয়ে যাবে। হ্যাঁ মেইন জিনিস লবণ, নুন না খেলে কিন্তু গুণ গাতি পারবা না। এ লেবু লাগবে? লেবু দাও একটু। এই গাছে লেবু আছে না তোমাদের? হ্যাঁ বৌদি তোমার কাছে লেবু আছে তো? লেবু নিয়ে আসো, ও যে দেখা যাচ্ছে। এই তালের শ্বাস কিন্তু তোদের বৌদির এক ছাত্র দিয়ে গেছে। তা সে তালের শ্বাসের অবস্থা খুব একটা ভালো না, শক্ত হয়ে গেছে নারকেলের মতো, প্রায় প্রায় বলতে গেলে নরম নারকেল না, প্রায় শক্ত নারকেলের মতো। হবে না হবে না, টাইনের খোলা যায় নাকি? আজকে আমাদের রান্নাঘরে অনেক লোক তো, আর ঘর ছোট, সবাই ঠিক মতো। আজকে মনে হচ্ছে ঘর ছোট, অন্য হ্যাঁ। দিন মনে হয় না। তা আজকে আমরা কি লোকগুলো কি ছোট ছোট, লোকগুলো তো সব বড় বড়। জায়গা কম হয়ে গেছে, চারিদিকে রান্নার জিনিসপত্র ছড়ানো। দুজন থাকো তো, দু তিনজন। আজকে লোক অনেক, যার জন্য আমার একটু দিলি নে তাল। কাটা চলছে এখনো। তুই তো খাচ্ছিস, তুই তো তুলে তুলে খাচ্ছিস, কাউরে আমি চেক করে দেখলাম খাওয়ার মতন হয়েছে কি। কাউরে তো দিলি না। তালের শ্বাস নরম থাকে কিন্তু একদম নারকেলের মতো শক্ত হয়ে গেছে। বাবা, ওইটাই বুধ 3টে সাইডে চাল খেয়ে ফেলা দিচ্ছে। খালি করে চাওয়ান চাওয়া কি দাঁত ব্যথা হয়নি? খেতে পারলে হবে, কোনো অসুবিধা নেই। ওরকমই তো, ওটাই তো সিস্টেম। দাঁতটা কি দিয়ে তৈরি করে জানিস? হয়ে গেল, এবার এই সাদা তেল চেঞ্জ করে দেবো, দিয়ে সর্ষের তেলে মাংস রান্না হবে। ওই তেল তো অনেক কিছু ভাজে ফেলেছো, বেস্তা করলে, ডিম ভাজলে, আলু ভাজলে। বাইরে কিন্তু বৃষ্টি পড়ছে, সবাই মিলে ঘরের মধ্যে বসে গেছি এখন, জড়ো হয়ে এক জায়গায়। কি অবস্থা, এই যে দেখো, ভালোই কিন্তু বৃষ্টি পড়ছে বন্ধুরা, বেশ পরিমাণে বৃষ্টি এসছে। আর ছোট ঘরের মধ্যে এখন সবাই দলামোচা হয়ে এক জায়গা, আর কি করা যাবে। পিছন দিক থেকে জল আসছে, আর এপাশ থেকে তো একটা তাবু টানানো আছে। আমাদের সে একটা এরকম ছিল, কোটা কোথায় গেল? বিরিয়ানির কিন্তু এখন ফাইনাল প্রসেস চলছে, হাঁড়ির ভিতর দিয়ে দমে বসানো হবে। তাড়াতাড়ি বিরিয়ানিটা রেডি করো। হবে ওতে কোনো কাজ? তলা দিয়ে হবে, উপর দিয়ে হবে। দুই দিক দিয়ে হোক। ওরা নেই কি মনে হয় হবে কাজ ওতে? হ্যাঁ, নিয়ম রক্ষার জন্য দিলে না তো? আমাদের তো কিছু নাই তো। না নিয়ম, ওটা তো আগুন তো আছে, ওটা পুরোপুরি কয়লা হয়ে গেছে। চালটাকে নিয়ে দেবে যাচ্ছ। হাতে লাগবে, তাপ লাগবে। ও সেন্ট বেরিয়ে গেছে। সোনারুর একটা সেন্ট। সবাই এখন খাবে, আমি খাবো না। কেন তুমি খাওয়া না কেন? আমি খাবো 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 বুঝলে হবে। আচ্ছা, দোকানের তো ওরকম কালার থাকে না বলতো? ওটা বড্ড বেশি পরিমাণে কালার ফলার, একদম অল্প কালার। এটা মাংসের ঝোলের জন্য হালকা একটু কালার আছে। আর মাংসের ঝোলটা তো পুরোপুরি এই যে আরেকজনের যদি দেওয়াই হয়। একদম বিরিয়ানি তো, বিরিয়ানি একেবারে দাদা বৌদি বিরিয়ানি হয়। সত্যি খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। বিরিয়ানি সত্যি সত্যি দেখে তাই মনে হচ্ছে যে পুরো দাদা বৌদির বিরিয়ানির মতো নিবে। খাইয়ে দেয় বলিস কেন? খাওয়ার আগে তো বলে দিচ্ছি, তারপরে খাই দেয় আর কি বলবো, খাই দেয় তো বলবো। এদিক থেকে আপনারটা দে, খাই দেখি। আমি জানি যে আলু তো একটা একদম, ওই যে আলু তো উঠে গেছে। ট্রান্সফার করো। শুভেন্দু, তোমার কিন্তু কাটা হচ্ছে না বিরিয়ানি। তোমার কিন্তু তাহলে দাদা বৌদিকে দোকানে, তাহলে তোমার কিন্তু হেল্পারি করতে রাখবো না। তোমার হেল্প করতে লাগবে না কিন্তু। তাকে দোকান আমরা দেবই। হ্যাঁ দিতেই হবে। দিতেই হবে। যদি কিছু না, ভবিষ্যতে আমাদের জন্য একটা খাতা করে রাখবা। ভবিষ্যতে কিছু যদি না পাও তখন বিরিয়ানি দোকান দিও। এখন তো বিরিয়ানি হ্যাঁ, ফেমাস একদম, না, একদম। তখন খুলে নিয়ে নিলাম। সেদিন ভাত বেশি হবেই হবে, বুঝাই যায় না। বোঝা যায় না। দুজন আছে তো না? হ্যাঁ, একটাই ডিম থাক, দুটো ডিম তো খাবেই না, ওরা দুজনের কেউ ডিম খায় না। আলু আর দিতে হবে না, আমার মেয়ে খায় না, একটা ডিম তো অন্তত দিলে না। থালাটাই সোয়াব। আরেকটু ভাত দিলাম। আমি সেই চাপে খাচ্ছি। একদম কত অত দূর? দাদার একটু দিন। চিকেন দেবো, চিকেন দেবো। সবাই নিচ্ছে, আমি একটু না নিলে কেমন লাগে? চিকেন দেবো। দাদা একটু দিন।
আরে আজকে সেই টেস্ট হয়েছে যেটুকুনি মনে করেছিলাম ওইখানে যাই না খাতে বলবে এইখানে তবুও আঁকা মঙ্গল চিকেন দেবো দাও একটা ছোট্ট পিস দাও তো। তোমাকে দেবো? আমার না এখন দিও না, থাক। আমার অল্প একটু দিই। সত্যি বিরিয়ানি ভালো হয়েছে। বিরিয়ানি ভালো হয়েছে, এদিক পূর্ণি একাকে বললে হবে, ক্যামেরার দিক টাকায় বলতে হবে। সত্যি খুব সুন্দর হয়েছে বিরিয়ানি। দাদা বৌদি বিরিয়ানি তো দাদা বৌদি বিরিয়ানির মতনই হয়েছে। একদম হ্যাঁ সত্যি ভালো হয়েছে, দারুণ টেস্টি হয়েছে টেস্টি হয়েছে বিরিয়ানিটা। পেট ভরে খাওয়া যাচ্ছে। আমি তো প্রথম দিয়ে শুরু করে আমি একবার খেয়ে নিয়ে আরেকবার নিলাম। আরে এরপরে গ্রাহক যাওয়া লাগবে না, যে চলে আসলে হয়ে যাবে। এরপরে আর দাদা বৌদি বিরিয়ানি খেতে আমরা অত দূরের দিকে যাওয়ার কোনো দরকার নেই, এখানেই যখন মনে হবে এখানে চলে আসবো। সব কিছু নিয়ে চলে আসলে হয়ে গেল। ও দি তোমার ভালো বলতেছে। দিয়ে না, দিয়ে না। আনো এই ডিম না 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 ও দিয়ে না। আরে দিয়ে না, দিয়ে না। ওইটুকুনি টাকা দেবো না, আমি দুবার মারিছি, না না আমার কাছে সামনে আমি পারবো না। আসে নিমন্ত্রণ বাড়ি এই দাও, এই দাও, শুভেন্দুরে দাও। ওটা আমি খাতেই পারি। আর অল্প করে। না এবার চালিয়ে না 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 দিয়ে না, দিয়ে না। নে 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 না, না, অতটা না, অতটা না। কম হাফ করো। না না কর, আমি জানি তো না না করবি। নে করা। সবাই তো এটাকে করে। আরে পড়তেই চাইছেন এর উপর সবাই নানা বলছে বৌদি আমার দাও তো, ওই গলার পিসটা দাও। গলাটা কই গেল জানো? এই যে বলা দাঁড়াও বৌদি নিজের গলায় হাত দিচ্ছে। না পিপে ছিল তাই। হ্যাঁ সবাই সবাই খেয়ে উঠলাম, খাওয়ার পরে কোল্ড ড্রিঙ্কসের পালা চলছে, এদিকে বেশিরভাগ হয়ে গেছে। শুভেন্দু ওর বোতল ধরে খাচ্ছে, আর এদিকে একজন বলছে বোতল ধরে খেতে পারবে না। আমি খাবো না। এক একজন এক এক রকম লোক, সব মিলে মিশে চলছে। আর সবাই একরকম হলে তো তাহলে আর চলবে কি করে, তাই না? এক গামলা বিরিয়ানি কিন্তু আমরা এই অল্প কয়েকজনে মিলেই খেয়ে নিয়েছি। বুঝতেও পারি না, ভেবেছিলাম কি প্রথমে যে থেকে যাবে, তা না, এমন এক একজন খাওয়া দিয়েছি সারাদিনের পর, আর বহুদিন বাদে বিরিয়ানি খেয়েছি, পুরো গামলা ধরে খেয়ে নিয়েছি। সেখানে 3-4 করে নিয়ে আর অল্প একটু আছে, অল্প একটু করে। তো যাই হোক, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবারও পরবর্তী একটা নতুন ভিডিওর সাথে। তত সময়ের জন্য সবাইকে টাটা টাটা। ভালো থাকবেন। চলো আমাদের ক্যামেরাটা ঘুরে একটু টাটা দিই। আর এই দাদা আমাদের বাড়িতে আজকে প্রথম এসছে ত্রিপুরা থেকে, তাই না? ত্রিপুরা, অনেক দূরে হয়।